খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যা চকচকে নয় কিন্তু খুবই ইনফরমেটিভ। এখানে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে সেগুলো যে কোনো এক্সামে খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন প্রচুর বার অন্যান্য এক্সামে এসেছে, তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। অল্প সময়ের মধ্যে আমরা অনেক বেশি আলোচনা করব। প্রথম প্রশ্ন আমাদের কাছে রয়েছে, মেঘ বাতাসে ভাসে তার নিম্ন ঘনত্ব ও বাতাসের নিম্ন সান্দ্রতার জন্যে। সাবান কোনো দ্রবণের পৃষ্ঠটান কমিয়ে দেয়। সাবান কোনো দ্রবণের পৃষ্ঠটান কমিয়ে দেয়, যার জন্য জামা কাপড় পরিষ্কার করতে সাবান ব্যবহার করা হয়। এই সমস্তগুলোই পৃষ্ঠটানের জন্যই। সূচ জলে ভাসে পৃষ্ঠটানের জন্যে। তাহলে এক্ষেত্রে প্রশ্ন হতে পারে, সূচ জলে ভাসে কেন, পৃষ্ঠটান না সান্দ্রতার জন্যে? উত্তর হবে পৃষ্ঠটানের জন্যে। বৃষ্টির বিন্দুর গোলাকার হওয়ার কারণও পৃষ্ঠটান। অর্থাৎ বৃষ্টির বিন্দু যে গোলাকার হয় এটা কোন কারণের জন্যে? উত্তর পৃষ্ঠটানের জন্যে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার ত্রিবান্দ্রমে অবস্থিত। বিক্রম সারাভাই স্পেস সেন্টার ত্রিবান্দ্রমে অবস্থিত। কোনো বস্তুকে যদি নিরক্ষরেখা থেকে দুই প্রান্তের দিকে নিয়ে যাওয়া হয় তবে সেই বস্তুর ওজন ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে কোনো বস্তুকে যদি নিরক্ষরেখা থেকে দুই প্রান্তের দিকে অর্থাৎ মেরু প্রান্তের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে সেই বস্তুর ওজন ধীরে ধীরে বাড়বে। নিউক্লিয়াসের ব্যাসার্ধের মাপার একক হচ্ছে ফার্মি। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার একক হচ্ছে ফার্মি। ফার্মি একটি ক্ষুদ্র একক যেটি কোনো পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে সাহায্য করে। জাহাজের গতিবেগ মাপার একক হচ্ছে নট। আমরা যে জাহাজ দেখি সেই জাহাজের গতিবেগ মাপার একক হচ্ছে নট। 1 নট মানে 1 নট সমান সমান 1852 মিটার পার আওয়ার, অর্থাৎ 1852 মিটার পার ঘন্টা। এটা আমরা জানলাম নট, যেটা জাহাজ এর গতিবেগ মাপার একক। আমরা জানি ধাতু সাধারণত কঠিন হয়, কিন্তু এমন একটি ধাতু আছে যা তরল। পারদ প্রধানত তরল ধাতু, তবে একে কুইক সিলভারও বলা হয়। হ্যালির ধূমকেতু 76 বছর পরপর দেখা যায়। নিরক্ষরেখার রাত ও দিনের দৈর্ঘ্য সব সময় সমান হয়। 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়, আর এই দিনটি পালনের প্রধান কারণ হলো রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন ডক্টর সিভি রামান। NASI এর প্রধান নাম হচ্ছে বা এর সম্পূর্ণ নাম ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া। এটি 1930 সালে গঠিত হয়। 1930 সালে গঠিত হয়েছিল, যা বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব বিস্তার ও তার উন্নতি সাধনের যোগানোর জন্যে। আমরা যদি দেখি আদর্শ গ্যাস বলতে কাদেরকে বোঝায়? আদর্শ গ্যাস যারা চার্লস আর বয়েলের সূত্রগুলোকে মেনে চলে। আদর্শ গ্যাসের কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না, অর্থাৎ ওদের যে অণুগুলো তাদের মধ্যে যে আকর্ষণ বল, অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল কাজ করে না, যার ফলে আদর্শ গ্যাসের আয়তন বাড়লেও কোনো শক্তির পরিবর্তন ঘটে না। আদর্শ গ্যাসের আয়তন বাড়লেও ওর কোনো শক্তির পরিবর্তন ঘটে না, কারণ ওদের মধ্যে যে অণু রয়েছে সেই গ্যাসগুলির অণুর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটার দ্বারা। তাহলে এই দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটার দ্বারা। আর দুধের মধ্যে যদি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ফেলে দেওয়া হয় তাহলে দুধ দইয়ে পরিণত হয়, এটা আমরা জানি। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল দ্বারা। তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপক স্কেলটির নাম কি? রিক্টার স্কেল। ভূমিকম্প নির্ধারণ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে, অর্থাৎ ভূমিকম্প নির্ধারণ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম বা ফ্যাদোমিটার। তাহলে কোনো সমুদ্রের বা কোনো কিছুর গভীরতা মাপতে গেলে ফ্যাদম বা ফ্যাদোমিটারকেই আমরা একক হিসেবে ব্যবহার করি। ভারতীয় সময় গ্রিনিচ সময়ের থেকে 5.5 ঘন্টা এগিয়ে। তাহলে ভারতীয় সময় গ্রিনিচ সময় থেকে কত ঘন্টা এগিয়ে? 5.5 ঘন্টা এগিয়ে। তরলের প্রবাহ মাপা হয় কিউসেক দ্বারা। 1 কিউসেক মানে হচ্ছে 1 ঘনফুট পার সেকেন্ড, এবং 1 কিউমেক মানে 1 ঘনমিটার পার সেকেন্ড। আমরা মাঝে মাঝেই শুনি যে কোনো নদীর বাঁধ থেকে এত কিউসেক জল ছাড়া হয়েছে, অর্থাৎ তরলের যে প্রবাহ মাপা হয় সেটা হচ্ছে কিউসেক দ্বারা। তারপর আমরা দেখলাম সেকেন্ড পেন্ডুলামের পর্যায়কাল 2 সেকেন্ড। সেকেন্ড যে পেন্ডুলাম তার পর্যায়কাল কত? 2 সেকেন্ড। ব্যারোগ্রাফ
একটি নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন মাপে। ব্যারোমিটারের ভেতরের টিউবের ব্যাস বাড়ালে পারদের উচ্চতার কোনো পরিবর্তন ঘটে না। ব্যারোমিটারের আবিষ্কারক হলেন টরিসেলি। সমুদ্রের উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 বার। গ্যাসের চাপ মাপার যন্ত্র হচ্ছে ম্যানোমিটার। আর এখানে বলে রাখি, বায়ুর চাপ মাপার যন্ত্র আবার কিন্তু ব্যারোমিটার। ব্যারোমিটারের ভেতরের পারদের উচ্চতা হঠাৎ কমে যাওয়ার লক্ষণ হলো ঝড় হবে। আর যদি আস্তে আস্তে কমে তবে বুঝতে হবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসের গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। তাহলে বাতাসের গতিবেগ মাপার যন্ত্রটির নাম কি? অ্যানিমোমিটার। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।